আমরা অলরেডি একটা বোট রিজার্ভ করছি। কত টাকা? 600 টাকায় নৌকা উঠবো। আপনার নৌকা তো ছোড়ো কাকা, এই যে পানির ভিতর দিয়ে এই কাদা, এই মহিলা মানুষ কেমনি আমরা নৌকায় উঠবো। এই আমাদের যাত্রা শুরু। এই যে আমি করছি পুরা মানে মাথায় দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনার নাই, ভাঙা চালাইও মাঝি আমার ভাঙা তুরি রে, ও কুল দরিয়ার বুঝি কুল নাই। আমার পিছনে যে চেকপোস্টটা দেখতেছেন এইটা ইন্ডিয়ান চেকপোস্ট, আর এই যে পাহাড়টা, এই পাহাড়টাও ইন্ডিয়ান পাহাড়। এই যে সবগুলো ইন্ডিয়ান। আমরা ঢোকার পর আমাদের নিষেধ করলো। আর এই যে ইন্ডিয়ার ঝুলন্ত ব্রিজ, অসাধারণ, মানে এখানে যাইতে ইচ্ছে করে বাট সম্ভব না সেটা। জাস্ট আপনি দেখেন এই যে ইন্ডিয়ান পাহাড়, পাহাড়ের ভিউটা দেখেন, এই পাথর, ওই যে পাহাড়ি রাস্তায় গাড়িগুলো দেখেন, অনেক উঁচু খাড়া পাহাড়, এই যে পাথর, এই যে ঝর্ণা, একটা ঝর্ণাটা দেখেন, জাস্ট অসাধারণ। ঝর্ণাটা দেখেন জাস্ট, আমার পিছনে ঝর্ণাটা দেখেন, অসাধারণ অসাধারণ পাহাড়ি ঝর্ণা। ওই যে ওই ঝর্ণা কতগুলো, একটা দুইটা তিনটা ঝুলন্ত বিরোধী নিচ্ছে, ঝর্ণাটা দেখেন, জাস্ট একবার ঝর্ণাটা দেখেন আপনারা। ও সেই সেই স্বাদ দেখেন। ও ঝর্ণার শব্দ কি মিষ্টি। পাথরগুলা দেখেন দাঁড়িয়ে আছে সুবিশাল মাথা উঁচু করে। এই যে দ্বীপটা, এটা আমাদের দেশে যে গাঁথনি বালু সিলেটসান বলে যেটারে, ওইটা দিয়া গঠিত। আমি বুঝলাম না, ওই পারে ইন্ডিয়া, এই পারে ইন্ডিয়া, এই সাইডে ইন্ডিয়া, ওই যে আমাদের বাংলাদেশ, আর এইটাও নাকি আমাদের বাংলাদেশ। মানে সীমানাটা মানে সত্যি বৈচিত্র্যময়। আর আর্জেন্টিনার পতাকা এইখানেও। আমরা এখানে এখন নামবো। মামা এগুলো কি ইন্ডিয়ান নাকি না আমাদের দেশি? বাংলাদেশি, ইন্ডিয়ান ব্র্যান্ড সব। লেবু তো মনে হয় বাংলাদেশি। চকলেট, কসমেটিক্স আইটেম সব ইন্ডিয়ার। জুস, সাবান, হরেক পদের মশলা, চাল, জিরা, এগুলো সবই ইন্ডিয়ান, অধিকাংশ ইন্ডিয়ান প্রোডাক্ট। আমি যেন কি একটা শব্দ শুনতে পাচ্ছি, জাস্ট অ্যামেজিং। আপনারা কি শুনতে পাচ্ছেন? মায়াবী ঝর্ণা।
এখন উঠছি তো খুব ভালোই কইরা আমার সময় মানে কঠিন একটা অবস্থা। এখন ভয় লাগছে। পাথর কি জিনিস দেখেন, শুধু লাগছে মানে এর ভিতরেই অ্যাক্সিডেন্ট। মানে সাবধানে প্রত্যেক মুহূর্তেই বিপদ। দেখো কি হয়েছে এইটা, এই ঘষা লাগছে, ঘষা লাগছে, ঘষা। খুব সাবধান, খুব সাবধান, যে কোনো সময় যে কোনো বিপদ। জায়গাটা খুব মজা লাগে, কিন্তু যখন আপনি নামবেন তখন এর আসল রূপ আপনি দেখবেন। মানে আপনার জীবনও বরবাদ কইরা দিবে। এখন আরো সহজে নামতে হবে। এখানে মানি ব্যাগ, মোবাইল, যদিও মোবাইল হালকা পানিতে সমস্যা নাই, তারপরও দিচ্ছে। এখন নামাটাই তো মুশকিল। অবশেষে সমতলে। সত্যি জার্নিটা অনেক কষ্টকর, কিন্তু মজা দারুণ। এখানে উঠছি, এবার কল্পনা করুন। আপনি বাবা ওইটা করেন, সর্বোচ্চ 50টার বেশি ছবি হয় না। আপনি যে বলছেন 300, ওই দেন আপনি এভারেজ ছবি দেন। আমরা যে চারটা ভিডিও করছি, ভিডিও চারটা আপনি টাকা 500 নেন না, চারটা ভিডিও 200 দি। আর ছবি ধরে না এজন শুরু ভাই দিছে 800 200 টাকা আছে। জেমবে জানেন বই হাজার টাকা বিপাদ
এই সিন্ডিকেট থেকে সাবধান, এইসব জায়গায় আসলে এইটা হইবেই। এইটা বাংলাদেশের সব জায়গায় টুরিস্ট পয়েন্টগুলাই আছে, মানে তারা বলবে এক করবে আর এক, বাট আপনি একটু সচেতন হইলে আর এইটা হয় না। তারপরও মানে আপনার একেবারে ঠেকাইয়া জোর জুলুম করবে সেই সিস্টেমটা এখানে নাই, এইটা একটু ভালো। তাদের সাথে অ্যাভারেজ কথা বললেই হইল, অ্যাভারেজ কইরা নিলে মোটামুটি ভালো। বেশি দরাদরি করছে, আমরা কাকু ডিএসএলআর ক্যামেরাই কিনে নিয়ে যাইতেছি। ভাই আপনি একটু কাজ করেন ভাই, আমরা কাকার ক্যামেরা সহ কিনে লই গেছি। আসেন আসেন সবাই আসেন। কাকারে চিনে রাখেন, পানির তল আর বর্তমান মায়াবী জন আছে। মাল একের মাল, হ্যাঁ, মায়াবী জন আসবেন মনের মতো করে ছবি তুলে দেবে। ইনশাল্লাহ আসেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কাকার নাম্বারটা দিয়ে দিস, নাম্বারটা আপনার আর করেন ফোন না। নাম্বারটা বলেন। 019-843-92156 এই ধন্যবাদ। নাম্বারে ফোন দিবেন, ফোন দিলে আমার পাওয়া যাবে। এখানে সিনিয়র ক্যামেরা পারসন, মানে দাড়ি চুল সব পাইকে গেছে ছবি তুলতে। অভিজ্ঞতা আছে অনেক। অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পাইছেন? কত দিয়েছে? 1000। আরে বিদায় মায়াবী ঝর্ণা, আর যাওয়ার সময় ফ্যামিলির জন্যই সব অথেন্টিক প্রোডাক্ট ইন্ডিয়ান মার্কেটগুলোই। বাই বাই। কিছু কিছু আছে, অধিকাংশ পাথরই হয়তো নিয়ে গেছে বা যে কোনো কারণে এখান থেকে উদাও শুধু বালু পড়ে আছে, বালু। আশ্চর্যজনক ঘটনা, এই যে সীমানা, ইন্ডিয়া বাংলাদেশের সীমানা, তার 70 গজের ভিতরে ওই যে হলুদ বিল্ডিংটা, ওইটা নাকি ডাউকি থানা, মানে ইন্ডিয়ার একটা থানা বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের, মানে নো ম্যানস ল্যান্ডে বলতে গেলে। মানে এটা কেমন আন্তর্জাতিক আইন বা ব্যবস্থা আমার মাথায় আসে না। একটা দেশ আর একটা দেশের বর্ডার লাইন, তার নো ম্যানস ল্যান্ডের মানে একেবারে 70 গজের ভিতরে একটা দেশের থানা কিভাবে স্থাপন করে, আচ্ছা বসুক এখন। মানে সেটা আমার মাথায় আসে না। দেখেন এই যে এই বাংলাদেশ, এই দোকানগুলো সব বাংলাদেশের, আমাদের দেশের। এইটা ওই যে লাস্ট দোকানটা, এটাও আমাদের। আর তার পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই যে ওইটা ইন্ডিয়ান বিল্ডিং এবং ওইটা থানা। একবার কল্পনা করুন আমাদের দেশের মানুষ কিভাবে মানে এখানে বসবাস করে, কতটা আতঙ্কে আছে। কাকার নাম কি জানো? নাজিমউদ্দিন। আর এই যে নাজিমউদ্দিন কাকা, তার বয়স 66 বছর। তার পৈতৃক ভিটা হয়েছে নোয়াখালী, নরসিংদী। তার পৈতৃক ভিটা নরসিংদী। সে 12 বছর বয়সে তার বাবার সাথে এই জায়গায় আসে এবং তারপর থেকেই সে এই পেশার সাথে জড়িত। আর তার বুক ভরা সাহস, সে এই সীমান্তে অনেক মানে দুঃখ কষ্ট, লড়াই, ইন্ডিয়ান বিএসএফ এর সাথে অনেক যুদ্ধ লড়াইয়ের সাক্ষী, প্রত্যক্ষ সাক্ষী, এবং সেই সংগ্রামে অংশগ্রহণ করা মানুষ। এইটা একবার চিন্তা করেন। সে বলতেছে আমাদের দেশের বিজিবি যারা, তারা ভয় পায়, আমরা আমাদের জানের মায়া নাই, আমরা দেশের জন্য সামনে থাকি আমাদের নৌকা নিয়ে, আর বিজিবি আমাদের পিছনে পিছনে আসে। একবার চিন্তা করুন এই মানুষগুলোর কথা। প্রত্যেকটা মানুষেরই দেশের জন্য টান আছে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই, এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।